অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিরপেক্ষতার স্বার্থে তাদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। মানবিক করিডোরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের কল্যাণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও সরানো উচিত। বিকেলে খুলনায় তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশের আয়োজন। অংশ নেন খুলনা ও বরিশালের ২১ জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও গণহত্যার বিচার একসাথে চলবে, এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনের জন্য যমুনা ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্যের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়ায় তাকেও সরাতে হবে। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মানবিক করিডোরের নামে দেশে যুদ্ধক্ষেত্র করতে চান নিরাপত্তা উপদেষ্টা। দুইজনকে পদত্যাগ করতে বলুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।